যে বিষয়টা আপনি বললেন যে যখন কোনো কারো ব্যক্তিগত এরকমের বিষয় বাইরে আসে সেটা নিয়ে রাজনীতিবিদ বা অন্য বিরোধী দলগুলোর যে অবস্থান, এখানে দুইটা ভুল আছে আমাদের চিন্তায়। একটা ভুল হচ্ছে সাধারণ মানুষের চিন্তায়, আর একটা ভুল হচ্ছে রাজনীতিবিদদের চিন্তায়। প্রথম ভুলটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তায় যে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তার কাজের জায়গাকে তাকে টেনে ধরার জন্য তার ব্যক্তিগত বিষয় কখনোই ব্যবহার করা উচিত না। এটা কোনো এথিক্সের মধ্যে পড়ে না। এই চিন্তা বা এই শিক্ষা স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষজন বলেন বা শিক্ষার্থীরা বলেন, যারা পড়াশোনা করে তারাও এই শিক্ষাটা পায় না, এই শিক্ষাটা দেয়া হয় না। এটা আমাদের একটা সমস্যা চিন্তার। কারণ হচ্ছে আমার যে কাজ, সেই কাজে আমি কতটুকু দিলাম, সেখানে আমি কতটুকু ঠিক আছি, কতটুকু ভুল আছি, সেটা দিয়ে আমাকে জাজ করা উচিত। আমার ব্যক্তিগত লাইফ দিয়ে আমাকে জাজ করা উচিত না, আনটিল এটা কারোর ক্ষতি করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাজনীতিবিদদের ভুল, যেটা যখন আমার বিরোধী কোনো দলের কারোর ব্যক্তিগত কিছু এরকমের বাইরে আসে, তখন ব্যক্তিগত কেন, আমরা সবসময় চেষ্টা করি একজন আরেকজনকে যত কিছু পারা যায়, যত কিছু দিয়ে ব্যবহার করে তাকে যতটা সম্ভব টেনে ধরা হবে। এটা আমাদের একটা চিন্তায় ভুল। রাজনীতিটা হওয়া উচিত ছিল আপনার কাজের জায়গায় আমি আপনাকে সমালোচনা করব, যৌক্তিক সমালোচনা করব। আপনি যেই নীতি, যেই আদর্শ নিয়ে আসছিলেন সেখানে কতটুকু ঠিক আছেন, কতটুকু ঠিক নাই, আপনার কাজ মানুষকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে কি করছে না, সেটার উপরে ভিত্তি করে আমার আপনার সমালোচনা করা উচিত ছিল। কিন্তু সমালোচনা মানে সম আলোচনা, আপনার ভালোটাও আমি বলবো, খারাপটাও আমি বলবো, কিন্তু সমালোচনার নামে কি হয় জানেন, শুধু কাদা ছোড়াছুড়ি হয়, আর কিচ্ছু হয় না। সম আলোচনা হয় না, ভালো আলোচনাও হয় না, শুধু কাদা ছোড়াছুড়ি হয়। এতে করে কি হয় জানেন, আমিও ভালো না, সেও ভালো না। সাধারণ মানুষ যারা হয়তো রাজনীতিতে খুব বেশি ইন্টারেস্টেড না, আপনার কি মনে হয় তারা এটা খুব ভালোভাবে দেখে? তাদের এটা কিন্তু ভালো লাগে না। দিন দিন কাদা ছোড়াছুড়ি, এটা তাদেরও ভালো লাগে না, তারা এটা ভালোভাবে নেয় না। এতে আমিও ক্ষতিগ্রস্ত হই, তারাও ক্ষতিগ্রস্ত হয়। কারণ আজকে যখন সে আমাকে নিয়ে বলবে, কালকে আমিও তাকে নিয়ে বলবো, স্বাভাবিকভাবে এটাই চলে আসতেছে, এটাই কন্টিনিউ করতেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, আই হেট পলিটিক্স। সোসাইটিতে এমন একটা ন্যারেটিভ দাঁড় হয়ে যাচ্ছে, আই হেট পলিটিক্স। বাট এই পেশাটা হেট করার পেশা ছিল না। এই পেশাটা অনেক রেসপেক্টেড একটা পেশা হওয়া উচিত ছিল। যে আমাদের ভুলের কারণে আজকে এটা এই জায়গায় আসছে। আমার মনে হয় যে 5 আগস্টের পরে সব কিছুর জন্যই একটা নতুন দ্বার আমাদের কাছে খুলে এসেছে। তাই সবার একটু নতুন করে ভাবা উচিত। আমার মনে হয় যে আমরা এখনো চাইলে অনেক কিছু নতুন ভাবে আগাতে পারি। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত, বা সরকারেরই বা কি দায়িত্ব আছে? এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এই যে আমার হচ্ছে কনস্ট্রাকটিভ সমালোচনার দিকে যেতে হবে, এবং ব্যক্তিগত বিষয় যে কোনো, সেটা আমার দলের কারোর হোক, আমার নিজের হোক, বা বিরোধী দলের কারোর, সেটা উচিত কিনা সেটা টেনে কথা বলাটা, এটা ভেবে আগে, মানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারোর ব্যক্তিগত কোনো বিষয়ে টেনে কথা না বলে, এটা আসলে রাজনৈতিক দিক থেকে এটা নিয়ে কথা বলা উচিত কিনা সেটা ভেবে কথা বলা উচিত।